ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনে সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ আইনজীবী ও সংগঠনের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন মূল বক্তব্য উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ, মৃন্ময় চক্রবর্তী, কৌশিক নাথ সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে সরকারের নিরাপত্তা গণতান্ত্রিক পরিবেশে অনাকাঙ্ক্ষিত উদ্বেগজনক উল্লেখ্য। গত 4 জুলাই সংগঠনের পক্ষ থেকে ঐতিহাসিক মহাকরণ অভিযান অনুষ্ঠিত হয়। এই মুখ্য সচিবের নিকট 8 দফা দাবি পেশ করা হয়। সেই দিন মুখ্য সচিব দাবিগুলি প্রতি সহমত পোষণ করে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেও 4 মাস অতিক্রান্ত হলেও কোনো প্রকার অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ সংগঠনের। এছাড়া বিধানসভা অধিবেশনে অর্থমন্ত্রী বক্তব্য অনিয়মিত কর্মচারীদের আরও হতাশ করেছে বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা। গত 18 সেপ্টেম্বর পুনরায় একটি রিমাইন্ডার পাঠিয়ে 15 নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় পুনরায় আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যকর্তাদের তরফে জানানো হয়, দীর্ঘ বঞ্চনা মুখ্য সচিবের আশ্বাস ভঙ্গের প্রতিবাদে আগামী ডিসেম্বর মাসে 2 দফায় গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে। 14 ডিসেম্বর উদয়পুর এবং 21 ডিসেম্বর ধর্মনগরে রাজ্যবাসীর কাছে অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হবে হ্যান্ড বিলের মাধ্যমে। তারপর যদি সরকার সাড়া না দেয় তবে জানুয়ারি মাসে আগরতলায় বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা বলতে চাই, আমরা ঘোষণা করতে চাই, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি, রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিভিন্ন মাত্রায় সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি, তাই আমরা বাধ্য হচ্ছি আজকে ঘোষণা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা পরীক্ষা তোলার পর আমরা গতকাল পর্যন্ত অপেক্ষা করেছিলাম ধৈর্য সহকারে। আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে। আমরা আগামী দিনে অনিয়মিত কর্মচারী বন্ধুরা বাধ্য হচ্ছে আন্দোলনের নাম। যারা বলেন আন্দোলন করতে হয় না, চিৎকার করতে হয় না, মিটিং করতে হয় না, সরকার নিজ থেকে সমস্ত কিছু করে দেয়, এরকম কথা আমরা রাজ্যের মুখ থেকে বিভিন্ন রকম শুনি। কিন্তু আমি অন্য প্রথমে যাবো না। আমরা অনিয়মিত কর্মচারী বন্ধুদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে প্রশাসনে আমরা মিটিং করলাম, তারপর আমরা আজকে নভেম্বরে 15 দিন আমাদের একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন বোধ করা হলো না যে আপনাদের ভারত থেকে আমরা পেয়েছি, এটা আমরা বিবেচনা দিন, আমরা দেখছি, এইটুকু করারও প্রয়োজন রাজ্য সরকার বোধ করেন। এতে একটা মনোভাব স্পষ্ট। এই মনোভাবটা কিন্তু গণতান্ত্রিক সরকারের মনোভাব নয়। এই মনোভাবটা হচ্ছে সংবেদনহীনতার প্রকাশ। এই মনোভাবটা হচ্ছে উপেক্ষার ইঙ্গিত এবং অবজ্ঞা করার ইঙ্গিত। আমরা এটাকে মেনে নেব না, কারণ আমাদের বাঁচা মরার প্রশ্ন। তাই আমরা জানাচ্ছি আগামী কদিন ডিসেম্বর মাসে আমরা উদয়পুরে এবং ধর্মনগরে আমরা অনিয়মিত কর্মচারীদের জোন ভিত্তিক দক্ষিণ ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা উদয়পুরে অবস্থানে মিলিত হবেন আগামী ডিসেম্বর মাসে। একইভাবে উত্তর ত্রিপুরা ধলাই জেলার অনিয়মিত কর্মচারীরা আগামী ডিসেম্বর মাসে ধর্মনগরে গণবিক্ষোভের অবস্থানে অংশগ্রহণ করব। এই দুটো অবস্থান কর্মসূচির পর আমরা জানুয়ারি মাসে আগরতলা শহরে আবারও ব্যাপক আকারে বিক্ষোভ সমাবেশ মিছিল করব। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি।